আসসালামু আলাইকুম। আমি আরিয়া। কম্পিউটার টিপস অ্যান্ড সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টি শুরু করেছি তা হলো, অনেকেই আমরা কম্পিউটার দিয়ে বিভিন্ন রকম স্ক্রিন রেকর্ড, ভিডিও রেকর্ড করে থাকি। তো স্ক্রিন রেকর্ড বা ভিডিও রেকর্ড তো ঠিকই হয়ে যায় আমাদের, বাট দেখা যায় অনেক সময় আমাদের রেকর্ড স্ক্রিন রেকর্ড হয়েছে, বাট সাউন্ড আসতেছে না বা মাইক্রোফোন কানেক্ট হয় না। যদি আপনারা এই প্রবলেম বা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক। আমরা আসছি কম্পিউটার স্ক্রিনে। আমরা সাধারণত প্রথমত যে ভুলটা করে থাকি তা হলো, আমি একটা পিকচার ওপেন করতেছি, আপনাদের সুবিধার্থে জুম করে দেখাই। দেখেন, এখানে তিনটা জ্যাক দেখা যাচ্ছে, একটা পিঙ্ক, একটা গ্রিন, একটা স্কাই ব্লু। তো এই সবুজটা হলো আপনার স্পিকারের জ্যাক। আমরা সবাই, ম্যাক্সিমাম মানুষই আমরা ভুল করে থাকি যে সবুজ জ্যাকটা আছে, যেটা এই জ্যাকের ভিতরে আমরা স্পিকার লাইন থাকে, স্পিকারের লাইন খুলিয়ে মাইক্রোফোনের লাইন কানেক্ট করি, বা মাইক্রোফোনের যে জ্যাকটা আছে সেই জ্যাকটা আমরা এখানে কানেক্ট করি। তো এক্ষেত্রে আমাদের মাইক্রোফোন কাজ করে না বা কানেক্ট হয় না। তো এই এই জ্যাকটা হলো স্পিকারের জন্য। আর আমরা মাইক্রোফোন কানেক্ট করব, এই দেখা যাচ্ছে পিঙ্ক কালার, দেখেন বাম সাইডে দেখেন পিঙ্ক কালার একটা দেখবেন। এই জিনিসটা সম্পূর্ণ পিছনের সাইডে দেখবেন, পিছনের সাইডে তিনটা দেখতে পারবেন এক সিরিয়ালে। তো পিঙ্ক কালারের ভিতরে আপনারা মাইক্রোফোনটি কানেক্ট করবেন, আর সবুজ কালার যে জ্যাকটি আছে এটা স্পিকার থাকবে। তো আপনারা কখনো এই ভুল করবেন না যে স্পিকারের জ্যাকটা খুলিয়ে মাইক্রোফোন জ্যাক কানেক্ট করবেন। ফার্স্ট অফ অল আপনাকে এই কাজটা করতে হবে। এই কাজ করার পর আপনি এই কাজটি করবেন। তারপর আপনি যে কাজটি করবেন তা হলো, দেখেন, আপনার উইন্ডোজ 10 হোক, 7 হোক, XP হোক, যাই হোক, 8 হোক, আপনি নিচে দেখবেন আইকন বার আছে। সেই আইকন বারে দেখবেন স্পিকার একটা আইকন বার আছে, সাউন্ড দেওয়ার মতো স্পিকার। এই সাউন্ডের আপনি রাইট ক্লিক করবেন। সাউন্ডের উপর গিয়ে রাইট ক্লিক করার পর দেখবেন আপনার ওপেন ভলিউম মিক্সচার, এখান থেকে প্লেব্যাক ডিভাইস, রেকর্ডিং ডিভাইস, সাউন্ড, ক্যাপচুলার সাউন্ড প্রবলেম। তো সাউন্ড দেখাবেন। সাউন্ডে ক্লিক করার পর আপনি এরকম একটা পপআপ দিবেন। আপনারা পপআপ দেখার পর প্লেব্যাক, রেকর্ডিং, সাউন্ড, কমিউনিকেশন। তো আমরা রেকর্ডিং এ যাব। দেখেন আমার মাইক্রোফোন কিন্তু ওকে আছে, তো এখানে রাইট দেখাচ্ছে। যদি ওকে না থাকে ক্লোজ দেখাবে, ঠিক আছে? আপনার মাইক্রোফোন এখানে রাইট দেখাবে, মানে আমার মাইক্রোফোনটি সংযোগ আছে। তো মাইক্রোফোন যাওয়ার পর রাইট ক্লিক করে মাইক্রোফোনের প্রপার্টিসে যাওয়ার পর জেনারেল যেভাবে আছে সেভাবেই থাক। লিসেনে যাওয়ার পর যদি টিক মার্কটা থাকে, লিসেন টু দি ডিভাইস, এই টিক মার্ক থাকে, টিক মার্কটি উঠিয়ে নেবেন। এবং স্পিকার, এটা যদি ডিফল্ট প্লেব্যাক ডিভাইস দেওয়া থাকে স্পিকার, রেলটেক হাই ডিভিশন বা আপনার যেটা দেখে সেই চয়েসটা নেবেন। তারপর লেভেলসে যাওয়ার পর
এখানে হলো আপনার অনেক সময় মাইক্রোফোনের সাউন্ড মাঝখানে বা কমিয়ে দেওয়া থাকে, তো আপনারা 100-এ করে নেবেন। আর অনেক সময় অনেকেই বলে যে মাইক্রোফোন আজকে কানেক্ট হয়েছে বা ভিডিও হয়েছে, বাট মাইক্রোফোনের মানে ভিডিও সাউন্ড অনেক কম আসতেছে, বা মাইক্রোফোনের মানে কথার সাউন্ড গুলা অনেক স্লো আসতেছে বা আস্তে আসতেছে। তো অনেকেই এখানে থাকে এই ভুলটা করে যে মাইক্রোফোন বুস্টটা জিরোতে দেওয়া থাকে, জিরো থেকে রাখে, কিন্তু আসলে জিরোতে যখন থাকে তখন আমরা +20.0 ডিবি করে দিব। ঠিক এখানে করে দিব +20.0 ডিবি। আর বেশি দিলে সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, তো এই মেজারমেন্টটা রাখবো। আর এখানে তেমন কিছু নেই। তো নয়েজ নয়েজ এটা থাকলে, নয়েজ সাবস্টেশন থাকলে আপনারা টিক মার্ক আছে, টিক মার্ক উঠিয়ে নেবেন। আর অ্যাডভান্স অ্যাডভান্স যেভাবে থাকবে এভাবেই নেবেন। তো ওকে করে দিবেন, ওই করার পর ওকে। তো আপনাদের কাজ মোটামুটি এখানেই শেষ। আপনারা তারপরেও যদি কোনো সমস্যা হয় বা আসতেছে না বা সাউন্ড কম হচ্ছে বা বেশি হচ্ছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক বাটন দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।